হরে কৃষ্ণ প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্নিমিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপা কদমহং দদাতি স্বপদান্তিকम्। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 14তম শ্লোক। তত শ্বেতৈ হয়ৈ যুক্তে মহতি স্যানন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধমত। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এই শ্লোকে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে প্রথম মাধব শব্দটি উচ্চারিত হলো। মাধব কে এখানে ভগবান কৃষ্ণ। এর দ্বারা বোঝা যাচ্ছে যে পাণ্ডব ও কৌরবদের সাথে যে যুদ্ধের আয়োজন করা হয়েছে তাতে পাণ্ডবদেরই জয় নিশ্চিত। দুর্যোধন যতই তাদের সৈন্যদের বলুক বা তাদের প্রিপারেশন দিক যাই করুক, সে একটা ভয় পেয়েছিল। কিন্তু এই শ্লোকের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পাণ্ডবদের জয় নিশ্চিত। কারণ কি না, সেখানে পাণ্ডব পক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ রথের সারথি হয়েছেন। আর যেখানে মাধব থাকবেন সেখানেই মা লক্ষ্মীও থাকবেন। তা মা লক্ষ্মীকে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, এটাও পাণ্ডবদের জয়ের নিশ্চিতের একটা কারণ। আর তাদের কাছে কি ছিল না, দিব্য শঙ্খ ছিল। আর তাদের সাথে দিব্য রথও ছিল, যে রথ স্বয়ং অগ্নিদেব অর্জুনকে দিয়েছিলেন। সেই রথ সর্বত্র অপরাজেয়। আর বিশ্বকর্মা দিয়েছিলেন থুনির। থুনির কি না, তীর। যুদ্ধ করতে গেলে তো ধনুবান তখন দিয়ে যুদ্ধ করা হতো, সেই তীর থুনির দিয়েছিলেন, যার মধ্যে অনেক তীর থাকে সেইটাকে বলা হয় থুনির। ব্রহ্মপুরাণে বলা হচ্ছে বিশ্বকর্মা যে থুনির দিয়েছিলেন অর্জুনকে, তা থেকে কখনো বাণ শেষ হয় না। আর যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ চলছিল, অর্জুন তখন ভগবানকে পা দিয়ে মেরে ডিরেকশন দিচ্ছিলেন। তা যা দেখে ভীষ্মদেব প্রমাণ করেছিলেন যে যিনি ভক্তের লাথি খাচ্ছেন তাদের জয় নিশ্চিত। ভগবান ভক্তবৎসল, তিনি প্রয়োজনেও লাথি খান। সেই জন্য বলা হয়েছে জয়স্তু পাণ্ডবপুত্রানাং যেষাং পক্ষে জনার্দন। যেখানে জনার্দন কে? জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে জনার্দন সেখানে পাণ্ডবদের জয় নিশ্চিত, কেউ রুখতে পারবে না। হরে কৃষ্ণ প্রণাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা বৈদিক আশ্রমে লাইক দেবেন।